জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা, লাইফলাইন হাবে আপনাদেরকে স্বাগত। আজকের পর্বটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ আজ আমরা আলোচনা করব শ্রীমদ্ ভগবদ্গীতার তৃতীয় অধ্যায় কর্মযোগ। তো আসুন শুরু করা যাক। তৃতীয় অধ্যায় কর্মযোগ, কৃষ্ণ ভাবনাময় কর্তব্য কর্মযোগ। এই অধ্যায় বর্ণিত হয়েছে এই জড়জগতে প্রত্যেককেই কোনো না কোনো ধরনের কাজে নিযুক্ত থাকতে হয়, কিন্তু কর্ম সকল মানুষকেই এই জগতে আবদ্ধ করতেও পারে, আবার তা থেকে মুক্ত করে দিতেও পারে। স্বার্থ চিন্তা ব্যতি রেখে পরমেশ্বরের সন্তুষ্টি বিধানের উদ্দেশ্যে কাজের মাধ্যমে মনুষ্য তার কাজের প্রতিক্রিয়াজনিত কর্মফলের বিধি থেকে মুক্তি পেতে পারে এবং আত্মতত্ত্ব ও পরমতত্ত্বের দিব্যজ্ঞান অর্জন করতে সক্ষম হয়। অর্জুন বললেন, হে কেশব, হে জনার্দন, যদি কর্ম অপেক্ষা ভক্তি বিষয়ানী বুদ্ধি শ্রেয়তর হয়, তাহলে এই ভয়ানক যুদ্ধে নিযুক্ত হওয়ার জন্য কেন আমাকে পরিচিত করছো? তুমি যেমন বাক্যবোধক বাক্যের দ্বারা আমার বুদ্ধি বিভ্রান্ত করেছ, তাই দয়া করে আমাকে নিশ্চিতভাবে বলো কোনটি আমার পক্ষে সব থেকে শ্রেষ্ঠকর। তখন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে নিষ্পাপ অর্জুন, আমি ইতিপূর্বেই ব্যাখ্যা করেছি যে দুই প্রকার মানুষ আত্ম উপলব্ধি করতে চেষ্টা করে। কিছু লোক অভিজ্ঞতা লব্ধ দার্শনিক জ্ঞানের আলোচনার মাধ্যমে নিজেকে জানতে চান এবং অন্যেরা নিজেকে ভক্তির মাধ্যমে জানাতে চান। কেবল কর্মের অনুষ্ঠান না করার মাধ্যমে কর্মফল থেকে মুক্ত হওয়া যায় না, আবার কর্মত্যাগের মাধ্যমেও সিদ্ধি লাভ করা যায় না। সকলেই মায়াজাত গুণ সময়ের দ্বারা প্রভাবিত হয়ে অসহায়ভাবে কর্ম করতে বাধ্য হয়। তাই কর্ম না করে কেউ ক্ষণকাল থাকতে পারে না। যে ব্যক্তি পঞ্চ কর্মেন্দ্রিয় সংযত করে ও মনে মনে শব্দরস আদি ইন্দ্রিয় বিষয়গুলি স্মরণ করে, এই রকম ব্যক্তি অবশ্যই নিজেকে বিভ্রান্ত করে এবং তাকে মিথ্যাচারী ভণ্ড বলা হয়ে থাকে। কিন্তু যিনি মনের দ্বারা ইন্দ্রিয়গুলিকে সংযত করে অনাসক্তভাবে কর্মযোগের অনুষ্ঠান করেন, তিনি পূর্বাক্ত মিথ্যাচারী অপেক্ষা অনেক গুণে শ্রেষ্ঠ। তুমি শাস্ত্রে বর্ণিত কর্মের অনুষ্ঠান করো, কারণ কর্মত্যাগ থেকে কর্মের অনুষ্ঠান শ্রেয়। কর্ম না করে কেউ দেহযাত্রা নির্বাহ করতে পারে না। বিষ্ণুর প্রীতি সম্পাদন করার জন্য কর্ম করা উচিত, তা না হলে এই কর্মই সমস্ত জনজগতের বন্ধনের কারণ। তাই হে পার্থ, ভগবানের সন্তুষ্টি বিধানের জন্যই কেবল তুমি তোমার কর্তব্য কর্ম অনুষ্ঠান করো, আর এইভাবেই তুমি সদা সর্বদা বন্ধন থেকে মুক্ত হতে পারবে। সৃষ্টির প্রথমে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যোগাদিসহ সকল প্রজাকে সৃষ্টি করে বলেছিলেন, এই যজ্ঞের দ্বারা তোমরা উত্তরোত্তর সমৃদ্ধ হও। এই যজ্ঞ তোমাদেরকে সকল অভীষ্ট পূর্ণ করবে। তোমাদের যজ্ঞ অনুষ্ঠানে প্রীতি হয়ে দেবতারা তোমাদের প্রীতি সাধন করবেন। এইভাবেই পরস্পরের প্রীতি সম্পাদন করার মাধ্যমেই তোমরা পরম মঙ্গল লাভ করবে। যজ্ঞের ফলে সন্তুষ্ট হয়ে দেবতারা তোমাদেরকে বাঞ্ছিত ভোগ্য বস্তু প্রদান করবেন, কিন্তু দেবতাদের প্রদত্ত বস্তু তাদের নিবেদন না করে যে ভোগ করবে সেই ব্যক্তি নিশ্চিতভাবেই চোর। ভগবত ভক্তরা সমস্ত পাপ থেকে মুক্ত হন, কারণ তারা যজ্ঞের অভীষ্ট অন্নাদি গ্রহণ করেন। যারা কেবল স্বার্থপর হয়ে নিজেদের ইন্দ্রিয়ের তৃপ্তির জন্য অনাদি পাপ করে, তারা শুধু পাপ ভোজন করে। অন্ন খেয়ে প্রাণীগণ জীবন ধারণ করে। বৃষ্টির হবার ফলে অন্ন উৎপন্ন হয়, যজ্ঞ অনুষ্ঠান করার ফলে বৃষ্টি উৎপন্ন হয় এবং কর্মের ফলে যজ্ঞ উৎপন্ন হয়। যজ্ঞাদি কর্ম বেদ থেকে উৎপন্ন হয়েছে এবং বেদ অক্ষর বা পরমেশ্বর ভগবান থেকে প্রকাশিত হয়েছে। অতএব সর্বব্যাপক ব্রহ্মা সর্বদাই যজ্ঞের প্রতিষ্ঠিত আছেন। হে পার্থ, যে ব্যক্তি এই জীবনে বেদের দ্বারা প্রতিষ্ঠিত যজ্ঞ অনুষ্ঠানের পন্থা অনুষ্ঠিত করে না, সেই ইন্দ্রিয় সুখ পরায়ণ পাপী ব্যক্তি বৃথা এই জীবন ধারণ করে। কিন্তু যে ব্যক্তি আত্মাতেই তৃপ্ত এবং আত্মাতেই সন্তুষ্ট, তার কোনো কর্তব্য কর্ম নেই। আত্মানন্দ অনুভবকারী ব্যক্তির এই জগতে ধর্ম অনুষ্ঠানের কোনো প্রয়োজন নেই এবং এই প্রকার কর্ম না করার কোনো কারণ নেই। তাকে অন্য কোনো প্রাণীর ওপর নির্ভর করতেও হয় না। অতএব কর্মফলের প্রতি আসক্তি রহিত হয়ে কর্তব্য সম্পাদন করো। অনাসক্ত হয়ে কর্ম করার ফলেই মানুষ পরতত্ত্বকে লাভ করতে পারে। জনকাদি রাজারাও কর্মধারায় সংস্কৃত প্রাপ্ত হয়েছিলেন। অতএব জনসাধারণকে শিক্ষা দেওয়ার জন্য তোমার কর্ম করা উচিত।
শ্রেষ্ঠ ব্যক্তি সে যেভাবেই আচরণ করে সাধারণ মানুষরা তাকে অনুকরণ করে। তিনি যা প্রমাণ বলে স্বীকার করেন সমগ্র পৃথিবী তারই অনুকরণ করে। হে পার্থ, এই ত্রিজগতে আমার কিছুই কর্তব্য নেই, আমার অপ্রাপ্তও কিছু নেই এবং প্রাপ্তব্যও কিছু নেই, তবুও আমি কর্ম করে যাচ্ছি। হে পার্থ, আমি যদি অনলস হয়ে কর্ম থেকে বিরত থাকি তাহলে আমার অনুগত হয়ে সমগ্র মানুষ নিজেদের কর্ম পরিত্যাগ করবে। আমি যদি কর্ম না করি তাহলে এই সমস্ত লোক উচ্ছন্নে যাবে। আমি কর্মসংকট সৃষ্টির কারণ হব এবং তার ফলে আমার দ্বারা সমগ্র প্রজা বিনষ্ট হবে। হে পার্থ, অজ্ঞানী ব্যক্তিরা যেমন কর্মফলের প্রতি আসক্ত হয়ে তাদের কর্তব্য কর্ম করে, তেমনি জ্ঞানীরা অনাসক্ত হয়ে মানুষকে সঠিক পথে পরিচালনা করবার জন্য কর্ম করে থাকেন। জ্ঞানবান ব্যক্তিরা কর্মশক্ত, জ্ঞানহীন ব্যক্তিদের কখনো বুদ্ধিকে বিভ্রান্ত করবেন না, বরং তারা ভক্তিযুক্ত চিত্রে সমগ্র কর্ম অনুষ্ঠান করে। জ্ঞানহীন ব্যক্তিদের কর্মে পবিত্র করবেন। অহংকারে মহাচ্ছন্ন জীব জড়া প্রকৃতির ত্রিগুণ দ্বারা ক্রিয়মান সমস্ত কার্যকে শ্রেয় কার্য বলে মনে করে। আমিই কর্তা এই রকম অভিমান করে। হে মহাবাহ তত্ত্বজ্ঞ ব্যক্তি, ভগবৎ অভিমুখী কর্ম ও সকর্মের পার্থক্য ভালোভাবে অবগত হয়ে কখনো ইন্দ্রিয় সুখ ভোগাত্মক কার্যে পবিত্র হন না। জড়া প্রকৃতির গুণের দ্বারা মহাচ্ছন্ন হয়ে অজ্ঞান ব্যক্তিরা জাগতিক কার্যকলাপ প্রবৃত্ত হয়, কিন্তু তাদের কর্ম নিষ্কৃষ্ট হলেও তত্ত্বজ্ঞানী পুরুষেরা এই মনোবুদ্ধি ও এই সকল ব্যক্তিকে বিচলিত করে না। অতএব হে অর্জুন, অধ্যত্ত চেতনা সম্পাদন হয়ে তোমার সমস্ত কর্ম আমাকে সমর্পণ করো এবং মমতাশূন্য, নিষ্কাম ও শোকশূন্য হয়ে তুমি যুদ্ধ করো। আমার নির্দেশ অনুসারে যে সমস্ত মানুষ তাদের কর্তব্য কর্ম অনুষ্ঠান করেন এবং যারা শ্রদ্ধাবান ও আশ্চর্যরহিত হয়ে এই উপদেশ অনুসরণ করে তারা কর্মবন্ধন থেকে মুক্ত হন না, কিন্তু যারা আশ্চর্যরহিত হয়ে আমার এই উপদেশ পালন করে না তাদেরকে সমস্ত জ্ঞান থেকে বঞ্চিত, বিমূঢ় ও পরমার্থ লাভের সকল প্রচেষ্টা থেকে ব্যর্থ বলে জানবে। জ্ঞানবান ব্যক্তিরাও তার স্বভাব অনুসারে কার্য করেন, কারণ প্রত্যেকে ত্রিগুণজাত স্বভাবকেই অনুসরণ করেন। সুতরাং নিগৃহ করে কি লাভ হবে? সমস্ত জীব ইন্দ্রিয়গ্রাহ্য বস্তুকে আসক্তি অথবা বিরক্তি অনুভব করে, কিন্তু এভাবে ইন্দ্রিয় ও ইন্দ্রিয়ের বিষয়ে বশীভূত হওয়া কখনো উচিত নয়, কারণ তা পারমাত্মিক প্রতীকের পথে বাধার সৃষ্টি করে। স্বধর্মের অনুষ্ঠান দোষযুক্ত হলেও উত্তম রূপে অনুষ্ঠিত অন্য ধর্মের থেকে উৎকৃষ্ট। স্বধর্ম সাধনে যদি মৃত্যু হয় তাও মঙ্গলজনক, কিন্তু অন্য ধর্মের অনুষ্ঠান করা বিপজ্জনক। অর্জুন বললেন, হে বাঙ্গেয়, মানুষ কার দ্বারা চালিত হয়ে অনিচ্ছা সত্ত্বেও যেন বলপূর্বক নিয়োজিত হয়ে পাপ আচরণে প্রবৃত্ত হয়। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তখন বললেন, হে অর্জুন, রজগুণ থেকে সমুদ্র কাম মানুষকে ত্রয়ী পাপে প্রবৃত্ত করে এবং এই ত্রয়ী কাম ক্রোধে পরিণত হয়। কাম সর্বগ্রাসী। কাম কি জীবের প্রধান শত্রু বলে জানবে। অগ্নি যেমন ধূম দ্বারা আবৃত থাকে, দর্পণ যেমন ময়লা দ্বারা আবৃত থাকে, অথবা গর্ভ যেমন জরায়ুর দ্বারা আবৃত থাকে, তেমনি এই জীবাত্মা কামের দ্বারা আবৃত থাকে। কামরূপী চিরশত্রুর দ্বারা জীবের শুদ্ধ চেতনা আবৃত হয়। এই কাম দূরব্যাহিত অগ্নির মতো চির অতৃপ্ত। ইন্দ্রিয়সমূহ মন এবং বুদ্ধি এই কামের আশ্রয়স্থল। এই ইন্দ্রিয়াদির দ্বারা কাম জীবের প্রকৃত জ্ঞানকে আচ্ছন্ন করে, তাকে বিভ্রান্ত করে। অতএব হে ভারত শ্রেষ্ঠ, তুমি প্রথমে ইন্দ্রিয়গুলিকে নিয়ন্ত্রণ করে জ্ঞান ও বিজ্ঞান নাশক পাপের এই প্রতীকরূপ কামকে বিনাশ করো। স্থূল জড় পদার্থ থেকে ইন্দ্রিয়গুলি শ্রেয়, ইন্দ্রিয়গুলি থেকে মন শ্রেয়, মন থেকে বুদ্ধি শ্রেয়, আর আত্মা সেই বুদ্ধির থেকেও শ্রেয়। হে মহাবীর অর্জুন, নিজেকে জড়, ইন্দ্রিয়, মন ও বুদ্ধির অতীত জেনে নিশ্চয়ারতিকা বুদ্ধির দ্বারা মনকে স্থির করো এবং এভাবেই কামরূপ দুর্জয় শক্তিকে জয় করো। এই জ্ঞান ভগবান শ্রীকৃষ্ণ শুধু অর্জুনের জন্যই নয়, তিনি অর্জুনের মাধ্যমে আমাদের সকলের উদ্দেশ্যে বলেছেন। আজকের আলোচনা যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক করতে ভুলবেন না।
আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার সাথে বলুন রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ।